ভিভিটিআই একটি ডায়না গাড়ির ইঞ্জিন হঠাৎ পিকআপ ছেড়ে দেয়, রানিংয়ে পিকআপ বসে যায় এবং কি ইঞ্জিন ঝাঁকড়ায় মানে নকিং করে। তাই এই গাড়ি চালক ইঞ্জিনটা আমার কাছে নিয়ে আসে। আমি প্রথমে কিন্তু স্পার্ক প্লাগের যে ইগনিশন কয়েলগুলো আছে কয়েলগুলো খুলে চেক করতেছি যে দেখি কয়েলগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এইভাবে একটা একটা করে খুলে খুলে কিন্তু দেখেন এই যে একটা করে কয়েল টান দিচ্ছি, তার মানে রেঞ্জ কমে যাচ্ছে, পিকআপ কমে যাচ্ছে, তার মানে কয়েল ঠিক আছে। আমার 4টা কয়েলই কিন্তু আমি সঠিকভাবে জাস্টিফাই করে দেখলাম যে 4টা কয়েলই আমার পারফেক্ট কাজ করতেছে। এরপরে যে সমস্যাগুলো আছে সেটা আমাকে দেখতে হবে। 4 নাম্বারটা দেখতে হলে এয়ার ফিল্টারের লাইনটা আমার খুলতে হয়। খুলে কিন্তু আমি এটা দেখে নিলাম। দেখেন এখান থেকেও আমি এই ইগনিশন কয়েলটাও পারফেক্ট পেয়েছি। ইগনিশন কয়েল যখন আমার সঠিকভাবে কাজ করবে তখন আমার স্পার্ক প্লাগের ক্যাপগুলো আছে, ক্যাপগুলো আমি দেখে নিলাম যে আউটসাইডে কারেন্ট মারতেছে কিনা। স্পার্ক প্লাগের মুখও ভালো আছে, বডিতে কারেন্ট মারতেছে না। তার মানে আমার এখন শেষ যেটা দেখতে হবে স্পার্ক প্লাগ কেমন আছে। আমরা তো জানি স্পার্ক প্লাগের কাজ হলো আগুনের ফুরুঙ্গি তৈরি করা। যদি সঠিকভাবে আগুনের ফুরুঙ্গি তৈরি না করতে পারে তাহলে পিস্টন চেম্বারে কিন্তু তেলটাকে সঠিকভাবে ভান করতে পারে না। তাই আমরা এক এক করে স্পার্ক প্লাগ সবগুলো খুলে নিচ্ছি এবং চেক করে দিতেছি। আমাদের স্পার্ক প্লাগগুলো কিন্তু আমরা সঠিকভাবে ভালো পাচ্ছি না। এগুলো অনেকগুলোর মাথা ক্ষয় হয়ে গেছে। এই দেখেন যে মাথাটা একবারে ক্ষয় হয়ে গেছে। তাই আমরা অ্যাকসেপ্ট ইনটেক, এই যে ইনটেক ফ্রেশ রিকন্ডিশন একটা অ্যাকসেপ্ট স্পার্ক প্লাগ আমরা এই গাড়িতে সংযোগ করতেছি। আশা করি ভালো একটা রেজাল্ট পাবো। এখন স্পার্ক প্লাগের ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছি, সেই সাথে ইগনিশন কয়েলও আমরা লাগিয়ে দিচ্ছি। ভাই আপনাদের বলি, যদি কখনো ইঞ্জিন নকিং করে বা পিকআপ ছেড়ে দেয় বা পিকআপ বসে যায়, যদি পেট্রোল ইঞ্জিন হয় বা গ্যাস ইঞ্জিন হয় তাহলে প্রথমে কিন্তু আপনার স্পার্ক প্লাগ মানে ইগনিশন সিস্টেমটা চেক করতে হবে। আমাদের বাটারফ্লাইয়ে প্রচুর ময়লা ছিল, আমরা বাটারফ্লাইটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। এখানে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু পিকআপ একটু আপ ডাউন করতে পারে বা পিকআপ ফেসে যেতে পারে। তো বাটারফ্লাই ময়লা হলে পিকআপ ফাইসা যাবে, তার মানে পিকআপ ধরছেন, অ্যাক্সেলারেশন দিয়েছেন, হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর রিসেন্টলি সে কমতেছে না। তো তাই আমরা এটা একদম ক্লিন করে দিলাম, তেল দিয়ে ধুয়ে দিলাম, কেরোসিন তেল দিয়ে। তো এরপরে দেখি, আশা করি যে ইঞ্জিন থেকে ভালো একটা পারফরমেন্স পাবো। সেই সাথে আরেকটা কাজ করতে হবে, যেটা হলো গ্যাস মিক্সারের একটা ড্রেন নাট আছে। এই গ্যাস মিক্সারের ড্রেন নাটটা খুলে কিন্তু আপনি অবশ্যই এই গ্যাস মিক্সারের ময়লাগুলো ফেলে দিবেন এবং হাওয়ার প্রেশার দিয়ে ফুল ইঞ্জিনটা পরিষ্কার করে দিবেন। বা ইঞ্জিনের প্রধান শত্রু কিন্তু ধুলা ময়লা, তাই ধুলা ময়লা থেকে ইঞ্জিনটাকে দূরে রাখার চেষ্টা করবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ভাই অবশ্যই সাথে থাকবেন। টেকনিক্যালি ভিডিও কিন্তু অনেক কষ্ট করে করতে হয়, তাই অনুরোধ করবো প্লিজ ভাই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমাদের এয়ার ফিল্টারটা এখন দেখেন পরিষ্কার করবো। আমরা প্রথমে ভিতরের সাইডটা হাওয়া দিব, তারপরে কিন্তু আমরা বাইরের সাইড হাওয়া দিব। এয়ার ফিল্টার হাওয়া দেওয়ার নিয়মই কিন্তু এটা, আগে ভিতরে হাওয়ার প্রেশার দিতে হবে, পরে বাইরের সাইডটা হাওয়ার প্রেশার দিবে। আমাদের এয়ার ফিল্টারটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা এয়ার ফিল্টারটা সেট আপ করে নিব। রেডিওটারও কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন, নাহলে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। ইঞ্জিন ওভারহিট হলে কিন্তু যে কোনো সময় ক্ষতি হবে। তো ইঞ্জিনটা দেখেন স্টার্ট দিলাম, স্মুথলি একটা সাউন্ড আসতেছে, নকিং চলে গেছে, কোনো নকিং নাই, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ইঞ্জিনটি চলবে। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।